প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও চলে এসেছি প্রশ্ন বিচিত্রার ভিডিও নিয়ে। দেখো, তোমাদের প্রথম ইউনিট সকলের হয়ে গেছে। এখন কিন্তু আমাদেরকে সেকেন্ড ইউনিট নিয়ে প্রস্তুতি নিতে হবে এবং সেকেন্ড ইউনিটের প্রশ্ন বিচিত্রার প্রথম সেটটি নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। সেই সেটটির সমস্ত প্রশ্ন উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তোমরা প্রথম ইউনিট পরীক্ষা কেমন দিলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সমস্ত প্রশ্ন বিচিত্রার ভিডিও পাওয়ার জন্য। চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটা আলোচনা করা যাক। দেখো, আলিপুরদুয়ার যে সেটটি রয়েছে, সেট 1 ইউনিট 2, প্রথম প্রশ্ন কি দিয়েছে? প্রথমে দেখো বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন রয়েছে ঠাকুমা নাতনিকে গল্প শোনায়। উত্তরটি হবে সুখের দিনের। দ্বিতীয় প্রশ্ন শুনলাম ইনি। উত্তরটি কাজী নজরুল ইসলাম। দেখো 1.3-এর প্রদত্ত কোন বানানটি ভুল? দেখো 4টে দিয়ে দিয়েছে, এর মধ্যে হচ্ছে ষোড়শ বানানটি কিন্তু ভুল আছে। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ যখন কোনো মিল থাকে না তখন সেই শব্দকে কি বলে? উত্তরটি হবে ধনাত্মক শব্দ। এরপরে 1-5 দেখো সঠিক বানানটি, এই যে 4টে অপশান দিয়েছে এর মধ্যে সঠিক বানান তোমার হচ্ছে অপশান ঘ, ধূলিস্যা। তারপর দেখো 1.6 প্রদত্ত কোন শব্দটি যোগরূঢ় শব্দের উদাহরণ? উত্তরটি হবে বাঁশি। এবার দেখো 2-এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে বলেছে। 2-এর 1 নম্বর প্রশ্ন নোট বই কী ধরনের লেখাতে ভরা? উত্তরটি দেখো নোট বইয়ে কিলবিল সব লেখাতে ভরা। তারপর 2-এর 2 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ জনগণ গানটি ইংরেজি নামকরণ করেছিলেন, সেটি হলো? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণের ইংরেজি নামকরণ করেছিলেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। তারপরের প্রশ্ন দেখো 2.3 অসীমার প্রকৃত পরিচয় কী? উত্তরটি হবে অসীমার প্রকৃত পরিচয় হলো সে কার্পভের মেয়ে এবং তার মা হলেন একজন বাঙালি মেয়ে। তারপরে 2.4-এর দেখো রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? উত্তরটি দেখো সন্ধ্যায় শাক বাজিয়ে রাত্রিকে স্বাগত জানানো হয়। 2.5-এর প্রশ্নটি সারাইখানায় কি কি খাবার পাওয়া যেত? উত্তরটি দেখো সারাইখানায় স্বর্গের শুরুয়া আর হাতের তৈরি রুটি পাওয়া যেত। তারপর 2.6-এর দেখো এই প্রশ্নটি উত্তরটি আমি পাইনি, তোমরা যদি কেউ পেয়ে থাকো তাহলে কমেন্টে বা তুমি লিখে পাঠাতে পারো, আর না হলে আমি দেখি এর মধ্যেই দিয়ে দেবো তোমাদেরকে, বা আগের ভিডিওর সঙ্গে এই অ্যান্সারটা আমি কিন্তু দিয়ে দেবো। ওকে, এবার দেখো 3-এর কম বেশি 60টি শব্দের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন 3-এর পাখিরা বহু দূর পার হতে পারে, পাখিরা দূরত্ব পার হওয়ার গতি প্রকৃতির বর্ণনা দাও। দেখো উত্তরটি দেখে নাও। কাদের কদ্দূর, এই জায়গাটা টাইপিং মিস্টেক হয়েছে। কাদ্দর কদ্দূর প্রবন্ধে বিভিন্ন পাখির দূরত্ব অতিক্রম করে ওড়ার প্রসঙ্গে নানান তথ্য আছে। এদের মধ্যে মেরু প্রদেশের টার্নস প্রতি বছর 11,000 মাইল উড়ে যায় আবার ফিরে আসে। হক জাতীয় পাখি ঘন্টায় প্রায় 150 মাইল বেগে উঠতে পারে। আফ্রিকার জিন জাতীয় পাখি ওরা ছেড়ে ক্রমেই হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। এরা 110 পাউন্ড দৈহিক ওজন নিয়ে প্রায় ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। এবার দেখো অথবার প্রশ্ন রয়েছে যে প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, কে কাকে কখন বলেছে? উত্তরটি দেখে নাও। কার্পভের মেয়ে অসীমা কথাটি বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে বলেছে যখন পুরন্দর চৌধুরী আলাস্কার স্লেভার লেকের জল ধাতব বলের সাহায্যে সম্পূর্ণ শুকিয়ে ফেলে কৃত্রিমভাবে 95 কিউসেক মাইল আয়তনের এক বিশাল মেঘে পরিণত করতে চাইছিল, তখন অসীমা এই কথা বলেছিল। তারপর দেখো 3-এর 2-এর প্রশ্নটি দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল, কার লেখা, কোন কবিতার অংশ? এই প্রশ্নটি কার লেখা তোমরা কিন্তু তোমরা প্রত্যেকেই পারবে, অবশ্যই বলার দরকার নেই, তোমরা প্রত্যেকে পারবে। আমি এই অ্যান্সারটা দিচ্ছি না, তোমরা কমেন্ট করবে, তাৎপর্যটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো যে মহৎ মানুষের তাদের সামান্য সাধ্য ও ক্ষমতার দ্বারা মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন, যারা মানুষের মনের মাঝে নিজেদের সিংহাসন প্রতিষ্ঠা করতে পেরেছেন, এবং প্রশ্ন অংশে তাদের কথা এখানে বলা হয়েছে এবং তাদের কর্মের ফলে মানুষের মনে গাঁথা হয়ে গেছে, যা কালের স্রোতে না ভেসেও শাশ্বত ও উজ্জ্বল হয়ে রয়েছে। ওকে, তাহলে এটা কিন্তু তোমরা কমেন্ট করবে অবশ্যই কার লেখা, আশা করি পারবে, এটা তো তোমাদের টেক্সট বইয়েই রয়েছে। এবার দেখো অথবার প্রশ্ন রয়েছে চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখো চিরদিন কবিতায় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য তার হৃদয় পল্লী বাংলার প্রকৃতি স্পর্শ অনুভব করেছেন।
তার উপলব্ধিতে স্বভাবতই উঠে এসেছে বাংলার চির নতুন চিরসবুজ গ্রাম্য প্রকৃতির দৃশ্য। এই গ্রামগুলি বৃষ্টিমুখরিত, তারা শহরের মানুষের মতো ব্যস্ততা দেখায় না। এখানে হাঁটা নির্দিষ্ট কোনো পথ হয় না, যেখান সেখান দিয়ে হাঁটা সম্ভব সেটাই পথ, এবং বাঁশঝাড়, জোড়াদিঘি, তালের সারির গ্রাম প্রভৃতি অলংকারের মতো সাজিয়ে রাখে। এখানে মজা নদী বর্ষার জলে ভয়ঙ্কর ধারণ করে এবং গ্রামগুলি যেন সবুজ ঘাগরা পরে সেজে থাকে সব সময়। বুড়ো বটতলায় যেন মানুষকে ডাকে তার ছায়ায়। বাংলার এই গ্রামগুলি সকাল ঘোষিত হয় পাখির গানে, চাষের কানে ভেসে আসে বিচিত্র সুর। কৃষক বধূ ঘোমটা খুলে দেখে সবুজ ফসলের ধুম। আবার তারা অনেক নতুন ফসলের সুবর্ণ যুগেরও স্বপ্ন দেখে। ওকে, তাহলে উত্তরটুকু এটুক লিখে নেবে আর এটা ভালো করে মুখস্থ করবে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা অনেকবার এসছে। এবার দেখো পরের প্রশ্ন রয়েছে, সোনাটিয়া গেছো ঘরের বর্ণনা দাও। এই যে গেছো ঘরটার বর্ণনা কিন্তু এটা মাকুর থেকে দিয়েছে তোমাদের। দেখো, গাছের সিঁড়ির মতো খাঁজকাটা ৮-১০টি ধাপ উঠেই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে তৈরি একটা সুন্দর ঘর। বাতাস বইলে সেটি দোলনার মতো দোলে। সেখানে শুকনো পাতার ওপর নীল চাদর বিছানো ছিল। এরপরে দেখো তোমাদের প্রবন্ধ রচনা আমি এখানে তুলে দিইনি, এটা তোমাদের বইয়ে পেয়ে যাবে। যদি কেউ না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি প্রবন্ধ রচনাগুলোও দিয়ে দেবো। প্রবন্ধ রচনা দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এগুলো তোমরা বানিয়েও লিখতে পারো বা বই থেকে পুরো হুবহু মুখস্থ করতে পারো। ওকে, এবার কারোর বইয়ে যদি এই প্রবন্ধ রচনাগুলো না থাকে তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে।